ভারতীয় জনতা পার্টি আজকে 2,01,000 টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারি থেকে সেটা পারেন না। নমস্কার। নমস্কার, ভালো আছেন? চলো চলো এই জায়গায় এই সেই জায়গা এখানকার চেয়ারম্যান বলছে যে ট্রেড লাইসেন্স ছিল আর কিছু বলবেন? আমি ওই মৃতদের ওখানে এই জন্য রাজ্য সরকার, পুলিশ এবং মিউনিসিপ্যালিটি দায়ী। প্রথম কথা, এগরার খাদিকুলের ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ, পরিকল্পনা এসব কথা বলেছিলেন। তারপরে এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক, এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। এটা কেন হয়েছে? ঠিক নৈহাটির ক্ষেত্রে যেমন আগের সিপি বলেছিল যে গুলি চলেনি, ওখানকার এমপি এমএলএ বললেন গুলি চলেছে। এক্ষেত্রেও রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে ট্রেড লাইসেন্স ছিল না, আর এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল, ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই। এইরকম একটা জায়গায় যেখানে কত ডেন্সিটিটা দেখুন, একটা থিকলি পপুলেটেড জোন, চারিদিকে পাকা বাড়ি, এ তো ক্যাজুয়ালিটি কম হয়েছে, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। তবুও 4টে প্রাণ গেছে, আরো একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ভয়ঙ্কর অবস্থা। এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। এবং আমাদের স্থানীয় বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিষয়টা দেখছেন। পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে, নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যায় তার জন্য উদ্যোগ আমরা নেব, দরকার হলে লিগ্যাল ব্যাটেলে করব। এই ঘটনা ঘটার পর এলাকার বহু বাজি মজুত রয়েছে, শব্দ দূষণ, বেআইনি বাজি, যা সংবাদ মাধ্যম, সেটা খোঁজার দায়িত্ব কার? সংবাদ মাধ্যম খুঁজে বের করলো, প্রশাসন তারপর তৎপর হলো। দায়িত্বটা কার? দায়িত্বটা হচ্ছে সরকারের। এর জন্যই ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, কত রকমের নিরাপত্তা বাহিনী তৈরি করার গাল গল্প গত আমরা শুনে এসেছি কার্যত 14 বছর ধরে। কত রকমের, যে গ্রামের সব খবর তাড়াতাড়ি আনার জন্য ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, পাড়ায় পাড়ায় কি হচ্ছে খোঁজ খবর রাখার জন্য। তার পরিণতিটা কি, রেজাল্টটা কি? এত নন স্টপ, এগরার খাদিকুল থেকে মাঝখানে আমডাঙ্গা, বজবজ, নন স্টপ হচ্ছে, নন স্টপ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং তার বিনিময়ে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। আজকে বিজেপি মৃত পরিবারগুলোকে 2,01,000 টাকা দিয়ে এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে জীবনের দাম, একটা ভেজাল মদ খেয়ে মরলেও আপনি 2 লাখ দেন। আর এইভাবে আপনার সরকারের, আপনার পুলিশের, আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে। যেখানে আপনার অন্তত 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল, সেটা না করে আপনি 2 লক্ষ টাকার চেক দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজকে 2,01,000 টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে
মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারি থেকে সেটা পারেন না। নিরীহ 4টি প্রাণ নেওয়া হয়েছে, আরেকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কারণ এগরার খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানা এবং বিস্ফোরক যাতে না থাকে তার জন্য সরকার অনেক প্রতিশ্রুতি রোডম্যাপের কথা বলেছিলেন। সরকার তার বিন্দুমাত্র কোনো দায়িত্ব পালন করেনি, এটা প্রমাণিত। এসপি পুলিশ বলছেন লাইসেন্স নেই। কার কথা ঠিক কার কথা বেঠিক কেউ জানে না। আমরা দাবি করার পরে খোকন বিশ্বাস গ্রেপ্তার হয়েছে। এই মৃত্যুর জন্য যেমন খোকন বিশ্বাস দায়ী, সাথে সাথে কর্তব্য অবহেলার জন্য রাজ্য সরকার, স্থানীয় পুলিশ এবং পৌরসভাও সমান দায়ী। এই ধরনের ঘটনা ঘটে গেলে সরকার মৃত্যু কেউ মারা গেলে তাকে ফিরিয়ে দিতে পারে না জীবন, আমরা জানি। ক্ষতিপূরণ দিতে হয় সরকারকে। এর জন্য মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড আছে, এর জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড আছে। এটা কোনো পার্টির বিষয় নয়, সরকারের বিষয়। কিন্তু সরকার মাত্র একজন ছাপ্পা মেরে এমএলএ হয়েছেন মুকুটমণি, যাকে 26-এ দাঁড়ালে আবার আমরা হারাবো। একবার জগন্নাথ সরকার হারিয়েছে, কোন হিন্দু লোককে ভোট না দিতে দিয়ে ছাপ্পা মেরে এমএলএ হয়েছে। তার হাত দিয়ে 2 লাখ টাকার চেক পাঠিয়েছে এবং এরা সাধারণ মানুষ নিতে বাধ্য হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর তো লজ্জা নেই, আমার কাছে হেরেছেন দোকান কাটা, কিন্তু লজ্জা পাবেন আজকে। আমরা 2,01,000 টাকা করে 4টি পরিবারের হাতে দিচ্ছি, তারা নিতে এসেছেন। যিনি জওয়াহরলাল নেহরু মেমোরিয়াল হসপিটালে আছেন, তার চিকিৎসার বিষয়ে অম্বিকা রায় সহ আমাদের পুরো টিম, ডাক্তার সেল, তারাও সহযোগিতা করছে। আমরা দ্রুত তার আরোগ্য প্রার্থনা করব এবং তার পরিবারকে আমরা প্রাথমিকভাবে আজকে 50,000 টাকাও দিয়ে যাচ্ছি, যেটা সরকার আহত পরিবারকে দেয়নি। আমরা আমাদের কর্তব্য পালন করলাম। আমাদের দেখে লজ্জা পেয়ে সরকার অন্তত নিহতদের পরিবারকে 25 লাখ আর আহত পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন, যদি লজ্জা শরম থাকে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা 2,01,000 টাকা করে 4টি পরিবারকে আর আহত পরিবার তার চিকিৎসার জন্য পাশে থাকবো, আর 50,000 টাকা আমরা হাতে দিয়ে গেলাম। আপনাদের সকলকে বলবো, জনগণ জাগুন। কাউন্সিলরকে, পুলিশকে, তৃণমূলের গুন্ডাদের এত ভয় পাবেন না। আপনারা ভয়ে কুঁকড়ে থাকেন বলে আজকে এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় এইরকম একটা বিপজ্জনক অবৈধ কারখানা চালু রাখলো এবং যার ফল দিতে হলো এই 4 জন। ডাকুন আসুন একদিন। রুমা সোনার মারা গেছেন, ওনার পরিবারের রমেন দাস, রুমা সোনার দাদা। দ্বিতীয় হচ্ছে অঞ্জলি বিশ্বাস, মারা গেছেন, ওনার নাতি শুভঙ্কর বিশ্বাস। বাসন্তী চৌধুরী, ওনার স্ত্রী মারা গেছেন, ওনার স্বামী দুর্গা চৌধুরী। 2,01,000 টাকা করে অনুদান দেওয়া। আহত হয়েছে উজ্জ্বলা ভুইয়া, উজ্জ্বলা ভুইয়া, আরেকজনটা ও আসবে না বলেছিল, এক্ষুনি এসছে। দুর্গা সাহা, দুর্গা সাহা, স্বামী পলাশ সাহা, উনি এখানে এসছেন। উত্তম সাহা,
আরেকজনকে ওই তো দুর্গা শাহ মারা গেছেন। হ্যাঁ, ওকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ অম্বিকা ও আসবে না না বলে। হ্যাঁ, উনি এখন আসবেন না এসছেন, বলেছেন। বসুন, আপনি নিয়ে নেবেন। দীপঙ্কর দিয়ে দিন। আপনি একটু বসুন দিন, আমার আর বক্তব্য কিছু নেই। আপনি ওয়েট করবেন, অম্বিকা, দীপঙ্কর